আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এর যে ন্যারেশন প্রশ্নটা এসেছিল সেটা এখন আমরা সমাধান করব। চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো এইরকম প্যাসেজ ন্যারেশনে ভালো করার জন্য প্রথমে তোমাদেরকে পুরো প্যাসেজটা পড়ে, অর্থাৎ এটা পড়ার মাধ্যমে তোমাদেরকে বুঝতে হবে এখানে স্পিকার এবং লিসেনার কে। তাহলে চলো আমরা একটু চেষ্টা করে দেখি কে স্পিকার এবং কে লিসেনার। ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওম্যান। তাহলে একজন মহিলা চিৎকার করে বলল, হে আমার প্রভু, সন্তানটিকে হত্যা করবেন না বা শিশুটিকে হত্যা করবেন না। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, শিশুটি তাকে পেতে দিন। এটা হচ্ছে মহিলাটার কথা, এটা হচ্ছে ওই মহিলার কথা। দ্য কিং সেইড, রাজা বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। রাজা বলল, এখন সবকিছু আমার কাছে স্পষ্ট। পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলাটিকে নির্দেশ করে। দ্য কিং অ্যাগেইন সেইড টু দ্য সার্ভেন্ট, রাজা তার দাসকে বলল, গিভ হার দ্য চাইল্ড, শিশুটি তাকে দিয়ে দাও। শি ইজ রিয়েল মাদার, সে হলো আসল মা। তাহলে এই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমরা বুঝতে পেলাম এখানে মূলত কথা হয়েছে দুইজন ব্যক্তির, একজন হচ্ছে দ্য ওম্যান আর একজন হচ্ছে দ্য কিং। অর্থাৎ এখানে প্রথম স্পিচটা হচ্ছে দ্য ওম্যানের। তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনের সমাধান করার জন্য, ইনডাইরেক্টকে পরিবর্তন করার জন্য রিপোর্টিং ভার্ব যদি শেষে থাকে তাহলে সেই রিপোর্টিং ভার্বটাকে আমরা শুরুতেই নিয়ে আসি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সহ সেটাকে আমরা শুরুতেই নিয়ে আসি। এখন বড় প্রশ্ন হচ্ছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে মূলত রাজাকে ও মাই লর্ড বলে সম্বোধন করা হয়েছে। তাহলে আমাদের রুলস অনুযায়ী কাউকে সম্বোধন করা হলে রিপোর্টেড স্পিচে সেখানে মূলত অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হয়। তাহলে চলো আমরা এখন প্র্যাকটিস করা শুরু করি। যেহেতু এখানে অ্যাড্রেসিং হবে, কারণ ও মাই লর্ড বলে সম্বোধন করছে, এজন্য অ্যাড্রেসিং হবে। তাহলে আমরা শুরুতে লিখতে পারি অ্যাড্রেসিং। এরপর হচ্ছে যাকে সম্বোধন করা হয় সেই অবজেক্টটা লিখতে হয়। তাহলে রাজাকে সম্বোধন করা হচ্ছে, আমরা লিখলাম, নিয়ম অনুযায়ী হচ্ছে সেটা দ্য কিং লিখলাম। এরপর অ্যাজ লিখতে হয়, সেটা লিখলাম। এরপর হচ্ছে যেই নামটা দিয়ে সম্বোধন করা হয় সেটাই লিখতে হয়। তাহলে মাই লর্ড দিয়ে সম্বোধন করছে, আমরা মূলত এখানে হার লর্ড দিব, কারণ রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো পার্সন থাকলে সেটা পার্সনের নিয়ম অনুযায়ী মূলত পরিবর্তন হয়। তাহলে মাই এখানে হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ওম্যান। যেহেতু দ্য ওম্যান হচ্ছে একজন মহিলা, তাহলে তার প্রোনাউন হবে শি। আর এখানে মূলত সরাসরি শি না হয়ে হার হয়েছে, কারণ এখানে মাই পজিটিভ ফর্মেই আছে, এজন্য আমাদেরকে মূলত শি এর পজিটিভ ফর্ম হার ব্যবহার করতে হবে। এরপর লর্ড, এটাই থাকবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন চলে আসো, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, এই বাক্যটার আমরা পরিবর্তন করব। আচ্ছা, এখানে পরিবর্তন করার সময় মূলত রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্স আসবে সেই সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমাদেরকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে প্লিজ দ্বারা শুরু হয়, এটা হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়ম হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে লিখলাম দ্য ওম্যান, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এরপর হচ্ছে প্লিজ দ্বারা শুরু হলে সেইডের জায়গায় অথবা ক্রাইডের জায়গায় রিকোয়েস্ট, তাহলে লিখলাম রিকোয়েস্টেড। এরপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে এখানে যদিও সরাসরি রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়া নাই, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে, কারণ তোমরা সবসময় মনে রাখবে যে যখন স্পিকার হয় তার বিপরীত পার্সন লিসেনার হয়। অর্থাৎ বক্তা যখন কথা বলে তার বিপরীত পার্সন যখন দ্য ওম্যান কথা বলতেছে তার বিপরীত পার্সন হচ্ছে দ্য কিং। তাহলে এখানে দ্য কিং হচ্ছে অবজেক্ট বর্তমান সময়ে। তাহলে অবজেক্ট
আমরা এখানে লিখব দ্য কিং, লিখলাম। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত নেগেটিভ ইম্পারেটিভ হলে সেটাকে ইনভার্টেড কমার পরিবর্তে মূলত এখানে নট টু লিখতে হয়, তাহলে নট টু দিলাম। এরপর হচ্ছে নিয়ম অনুযায়ী মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত কিল দ্য চাইল্ড, তাহলে আমরা লিখব কিল দ্য চাইল্ড। এখন চলে আসো এইটা রিপোর্টেড স্পিচের আমরা পরিবর্তন করব। এই কথাটা কার কথা? এটাও হচ্ছে ওই মহিলাটির কথা, কারণ এখানে মহিলাটি বলছে শিশুটিকে তাকে পেতে দিন, অর্থাৎ রাজা এবং রাজার সামনে দুইজন মহিলা ছিল, একজন আসল মা আর একজন হচ্ছে নকল মা। তাহলে এখানে আসল মাই মূলত বলছে যেন আমার সন্তানকে হত্যা করা না হয়, তার পরিপ্রেক্ষিতে শিশুটি যেন বেঁচে থাকে, আর নকল মাই যেন শিশুটি পায়, এজন্য আসল মাই বলছে যে শিশুটিকে তাকে পেতে দিন। এটা হচ্ছে দা ওম্যান, যিনি চিৎকার করে কান্না করে বলছে, এটা তারই কথা। তাহলে এখন আমরা কি করতে পারি? এইটার আমরা পরিবর্তন করব। আচ্ছা, লেট হার, লেট হিম, লেট দেম দ্বারা শুরু হয় মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমাদেরকে সেটা করতে হবে। তাহলে চলো, যেহেতু আগের রিপোর্টেড স্পিচ এবং পরের রিপোর্টেড স্পিচ একই মহিলার কথা, একজনের কথা, তাহলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, এখানে আর সাবজেক্টটা দেওয়ার দরকার নাই। তাহলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। এরপর যেহেতু মহিলা আবার বলল, তাহলে নিয়ম অনুযায়ী লেট হার, লেট হিম, লেট দেম এগুলো দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে সেইটির জায়গায় মূলত আমাদেরকে এখানে টোল্ড লিখতে হয়। আর এখানে অলসো চলে আসছে, যেহেতু আবার বললো এজন্য অলসো চলে আসছে, তাহলে আমরা সেইটের জায়গায় টোল্ড লিখলাম। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আচ্ছা, এখানে অবজেক্ট মূলত রাজা এখনো অবজেক্ট, কারণ এটা মূলত দা ওম্যানের কথা, অর্থাৎ আমি তো একটু আগেই বললাম যে যে যখন কথা বলবে তার বিপরীত পার্সন অবজেক্ট হয়ে যায়। তাহলে বিপরীত পার্সন এখনো রাজা আছে, তাহলে রাজা হিম, তাহলে তার প্রোনাউন দিলাম আমরা অবজেক্টিভ ফর্ম হিম দিলাম। আর এইখানে ব্র্যাকেটের মধ্যে কে দিয়ে বোঝায় দেয়া আছে এই হিম বলতে কিং অর্থাৎ রাজা, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এরপর হচ্ছে লেটের সাথে যে অবজেক্ট থাকে তার সাবজেক্টিভ প্রোনাউন লিখতে হয়, তাহলে হারের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে শি। এরপর হচ্ছে রুলস অনুযায়ী মাইট লিখতে হয়, লিখলাম। এরপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, এখানে মূলত হ্যাভ হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব থেকে আমরা শেষ পর্যন্ত লিখলাম হ্যাভ দ্য চাইল্ড, তাহলে আমরা এখানে লিখলাম হ্যাভ দ্য চাইল্ড। আচ্ছা, এখন চলে আসো দ্য কিং সেইড, রাজা বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, রাজা বলল এখন সবকিছু আমার কাছে স্পষ্ট। তাহলে এইটা হচ্ছে রাজার কথা, তাহলে এখন আমরা সেটা পরিবর্তন করব। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা শুরুতেই দেয়া আছে, তাহলে আমরা শুরুতেই নিলাম। আর যখন রিপোর্টেড স্পিচের শেষে দেয়া থাকে রিপোর্টিং ভার্ব, তখন কিন্তু পরিবর্তনের সময় শুরুতে দেয়া লাগে। আর যখন শুরুতেই দেয়া থাকে তখন আর পরিবর্তন করতে হয় না, শুরুতেই দিতে হয়। তাহলে এখন আমরা এখানে দ্য কিং, এরপর হচ্ছে সেইডের জায়গায় টোল্ড ইনভার্টেড কমার পরিবর্তে এখানে লিখলাম দ্যাট। এরপর হচ্ছে নাও, নাও থাকলে মূলত দেন লিখতে হয়। আসলে আমরা এখানে অ্যাডভার্বগুলোর পরিবর্তন মূলত আমরা সেন্টেন্সের শেষে করব। তাহলে এখন আমরা সাবজেক্টের পরিবর্তন করতেছি, তাহলে এখানে এভরিথিং থার্ড পারসন সিঙ্গুলার, এর কোনো পরিবর্তন হয় না কারণ পার্সনের নিয়ম অনুযায়ী। তাহলে লিখলাম এভরিথিং ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর পরিবর্তন হয়ে হবে ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা টেন্সের পরিবর্তনের নিয়ম অনুযায়ী পরিবর্তন হচ্ছে। এরপর দেয়া আছে ক্লিয়ার টু মি, তাহলে আমরা এখানে লিখব ক্লিয়ার টু হিম, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন থাকলে সে পার্সনের নিয়ম অনুযায়ী সেটা পরিবর্তন করতে হয়। তাহলে মি হচ্ছে ফার্স্ট পার্সন, ফলো করবে সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য কিং, যেহেতু একজন কিং হচ্ছে ছেলে, তাহলে এখানে বলা হচ্ছে হিম, তার প্রোনাউন লিখে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর দেয়া আছে পয়েন্টিং টু দ্য ওম্যান, দ্য কিং অ্যাগেইন সেড টু দ্য সার্ভেন্ট,
এইখানে মূলত আমরা এই যে পয়েন্টিং টু দ্য ওমেন, এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ বা ফ্রেজ। আমরা মূলত সমাধান করার সময় এই ফ্রেজগুলোকে শুরুতেই আমরা লিখে দেব। তাহলে লিখলাম, এটার কোনো পরিবর্তন হবে না, শুরুতেই লিখে দেব শুধু। তাহলে পয়েন্টিং টু দ্য ওমেন লিখলাম। এরপর হচ্ছে দ্য কিং, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখলাম দ্য কিং। এরপর বলে দেয়া আছে অ্যাগেইন সেড, যেহেতু আবার বললো, তাহলে এখানে সেইডের পরিবর্তনে কি হবে সেটা নির্ভর করে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা আছে সেইটার উপর। এখানে মূলত মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে গিভ, তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দ্বারা শুরু হলে আমরা সেইডের জায়গায় লিখতে পারি অর্ডার, তাহলে অর্ডার লিখলাম। এরপর হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে, দা সার্ভেন্ট, সেটাই লিখলাম। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে টু লিখতে হয়, টু, সেটা লেখা হলো। এরপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হয়, তাহলে গিভ হার দ্য চাইল্ড, আমরা লিখলাম গিভ হার দ্য চাইল্ড। আচ্ছা, এখন চলে আসো শি ইজ দ্য রিয়েল মাদার, এটা কার কথা, এটাও হচ্ছে রাজার কথা। তাহলে রাজা যেহেতু আবার বলল, এজন্য হচ্ছে এখানে অ্যান্ড দিয়ে যোগ করে দেওয়া যায়, যেহেতু একই রিপোর্টেড স্পিচ, তাই না? তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। এরপর হচ্ছে সেইটের জায়গায় মূলত টোল্ড হয়, যেহেতু আবার বললো এজন্য অলসো টোল্ড। এরপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে মূলত দ্যাট হবে, কারণ আমরা যদি গিভ হার দ্য চাইল্ড এটার পরিবর্তন করে ফেলি, তাহলে এই যে ইনভার্টেড কমাটুকু, এই ইনভার্টেড কমাটুকু মূলত এইখানে চলে আসে, এর আগে চলে আসবে। তাহলে প্রত্যেকবার আমাদেরকে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের পরিবর্তন, সাবজেক্ট অথবা পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন করতেই হবে। তাহলে এখন আমরা রিপোর্টিং ভার্বের যে ইনভার্টেড কমা আছে, তাহলে সেই ইনভার্টেড কমার পরিবর্তনে দ্যাট লিখলাম। এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন কাউকেই ফলো করে না, সেটাই হয়, তাহলে আমরা সে লিখলাম। এরপর হচ্ছে ইজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি কোনো বাক্যে শুধু ইজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেটার পরিবর্তে আমরা মূলত এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করে থাকি টেন্সের নিয়ম অনুযায়ী, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসে। এরপর দেয়া আছে দ্য রিয়েল মাদার, বাকি অংশ দেয়া আছে দ্য রিয়েল মাদার লিখলেই কিন্তু আমাদের ন্যারেশনটা কমপ্লিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে বা কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।